নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিদ্রোহী শিল্পী আসহাবউদ্দিন আল আজাদ। শিল্পী আসহাবউদ্দিন আল আজাদ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী? ঠিক কিনা? এই জঙ্গিবাদী বলে বলে অনেকদিন খাইছে তারা। নাটক সাজিয়ে আলেম-ওলামাকে নির্যাতন করার বিশাল একটি ফাঁদ তারা তৈরি করেছিল। তবে আমরা তাদের জন্য কোনো ফাঁদ তৈরি করিনি। আল্লাহ এমন ফয়সালা দিয়ে দিয়েছে, ফাঁদ ছাড়াই আজকে তারা পলাতক। জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী? কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে তোর কানে আজান কি দেখলি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে তোর কানে আজান কি দেখলি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে তোর জানাজা পড়াবে, জানাজাকে পড়াবে মৌলভী সাহেব পড়াবে। যাকে জঙ্গি বলে জানাজা কিন্তু সেই পড়ায়। আবার মরণের পরে তোর জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। বেহায়া নারী কারা বুঝতে হবে না? যারা বুঝবে না তারা তো আবার মাইন্ড করবে, বলে বেহায়া নারী মানে আমাদের মা বোনদেরকে বেহায়া নারী কই গেছে নাকি? আবার না, যারা পর্দা করে, যারা ইসলামের হুকুম আহকাম মানে, যারা শরীয়তের পর্দার বিধান মেনে চলে, যারা বোরকা পরে, নেকাব পরে, হেজাব পরে, রাত পা মৌজে পরে, ওরা তো কখনো বেহায়া হতে পারে না। ওরা হলো আমার সমাজের এমন আদর্শবান নারী যে আদর্শ ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা? আমার সমাজের মা বোন যারা পর্দা করে চলে, এরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে আদর্শিত। আমি বেহায়া নারী ওদেরকে বলছি যারা তসলিমে নাসরিনের আদর্শকে আদর্শ মানিয়া রাস্তায় উলঙ্গপনা এবং বেহায়াপনার মাধ্যমে হেঁটে চলে। আমি ওদেরকে বেহায়া নারী বলছি। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, আমরা পর্দার কথা যদি বলি, তখন বলি ফতোয়াবাজি। ঠিক না? পর্দার কথা যদি বলি, তখন বলি ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে কই তালেবান? আজ থেকে 10 বছর আগে এই তালেবান কই মুখের ফেনা উড়াইতে উড়াইতে দাড়ি টুপি ওলাকে যে নির্যাতনটা করছে। ঠিক কিনা? দাড়িওয়ালা দেখলে কই তালেবান, পাগড়িওয়ালা দেখলে কই জঙ্গি। ঠিক নেই? নামাজি কালামি দেখলে কই এত মৌলবাদী। মানে মুসলমানকে হেয় করার জন্য যত শব্দ তারা বাছাই করেছে শুধু মুসলমানদেরকে ঘায়েল করার জন্য। তবে যতই চেষ্টা করো না কেন, মৌলবাদী বলো, জঙ্গিবাদী বলো, বিদ্রোহী বলো, বিপ্লবী বলো, যাই বলো না কেন, তোমাদের বলার যেখানেই শেষ হবে আল্লাহর বলা সেখান থেকেই শুরু। আল্লাহর বলা শুরু হয়েছে যারা আলেম
ওলামাকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে ট্যাগ দিয়ে যারা নির্যাতন করেছে, আজকে ঘরে তারা কেউ ঘুমাইতে পারেই না। আলেম ওলামার সাথে বেয়াদবি করলে বড় সমস্যা, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে কয় তালেবান, আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি, ঠিক কিনা? মাথায় পাগড়ি দেখলে কই বাবা বহুত বড় জঙ্গি, মানে বহুত বড় জঙ্গি, মানে সেই ইসলামের পক্ষে এত কঠোর, এদিক সেদিক করলে সাইজ করে ফেলবে। এটাই তো যারা ইসলাম নিয়ে এদিক সেদিক করে, যারা বাটপার মুনাফিকি ইসলামের বিরোধিতা যারা করে, তাদেরকে সাইজ করার নামই হলো মুজাহিদ। আর মুজাহিদদেরকে এরা কই জঙ্গি, মানে এমন একটা শব্দ তাদেরকে বাছাই করে দেওয়া হয়েছে যেটা বললে মানুষ লজ্জিত হয়। তবে এখন আর লজ্জিত হয় না, এখন বুক ফুলিয়ে বলে জঙ্গি বললেই আমি বল। ওই যে ছাত্ররা কইছে না সারা বছর রাজাকার কই কই গালি দিছে, যখন সবাই একসাথে নামিয়ে কই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? সরকার। সরকার সরকার যদি স্বৈরাচার হয় আমরা রাজাকার হব। এই কথার ভিতরে কিন্তু দাড়ি কমার বিশাল একটা মাইলফেজ আছে। অনেক অনেক শিক্ষিত মানুষ পর্যন্ত এটা বুঝতে ভুল করে, বলে এরা তো নিজেরা নিজেকে রাজাকার বলছে। আরে বোকা, বাংলাও বুঝিস না তুই, আর কিসের বাঙালি হইলি? এরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলেছে তুমি কে আমি কে, হয় রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? আবার প্রশ্ন, এটা কি রিকোয়েশন বলা হয়? বলে কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার 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 আমাকে রাজাকার বলছে, তাই আমি রাজাকার। আমি যদি রাজাকার হই, যিনি বলছে সে কি? স্বৈরাচার। এখন উনি যদি বলে আমি স্বৈরাচার, হ্যাঁ তুমি স্বৈরাচার হলে আমি রাজাকার। আর যদি বলে না আমি স্বৈরাচার না, তাহলে তুমি স্বৈরাচার না হলে আমি তো রাজাকারও না। তুমি হলে তুমি, তোমার বলায় আমি, আমি হলে আমি, আমার বলায় তুমি, এখানে সমান। অনেকে বলে এরা তো নিজেরকে, ওবায়দুল কাদের সাহেব বলছিল স্বঘোষিত রাজাকারের বাচ্চা নিজে নিজেই বলছে রাজাকার। আর এর মতো একজন মানুষ সাধারণ সম্পাদক, সেও কই এরা তো নিজে নিজে রাজাকার ঘোষণা দিছে। এরা নিজেকে রাজাকার ঘোষণা দেওয়ার আগে তোমার সরকারকে স্বৈরাচার ঘোষণা দিছে। বাংলা সাহিত্যের মারপেচগুলো বুঝতে হয়, এগুলো তো বুঝে না এরা। অন্তত এই ধরনের যারা আউলে জাউলে কথা বলে, শিক্ষিত হলেও তারা মূর্খের মতো কথা বলে, এদেরকে 6 মাসের বাংলা শব্দের কোর্স করানো দরকার। থাক, বলতে চাইছিলাম ওই কথাটা। পাগড়ি দেখলে যে জঙ্গি বলে ভয় পায়, এমনি ভয় পায় না, মায়েরকে ভয় পায়। মুসলমানরা যতটুকু মারতে জানে তার চাইতে বেশি মরতে জানে, ঠিক কিনা? এই যে পরশুদিন 12 এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে 10 লক্ষ মানুষের সমাগম হলো শুধু ফিলিস্তিনের পক্ষে। তার মানে বাংলাদেশের সাথে যদি ফিলিস্তিনের বর্ডার হতো, আল্লাহর কসম করে বলি এই 10 লক্ষ নয় 1 কোটি মানুষ একদিনেই ফিলিস্তিনে ঢুকে যেত, আর ইসরায়েলকে প্রস্তাব করে সাগর বানিয়ে ঢুকিয়ে দিত। কিন্তু আমাদের সাধ্য নেই, আমাদের দূরত্বের কারণে যাওয়ার, সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে যাওয়ার আমাদের সুযোগ না থাকার কারণে আমরা যেতে পারছি না। তবে আমরা যেতে না পারলেও আমাদের হৃদয়টা পড়ে আছে ফিলিস্তিন, গাজার বুকে, আমাদের অন্তরটা পড়ে আছে রাফার বুকে, যেখানে সেই ছোট বাচ্চা বোমার স্প্লিন্টারের আঘাতে 1.5 বছরের বাচ্চা যেখানে পা বিচ্ছিন্ন হয়ে গেছে, যেই পা মাটিতে লাফায়, ওটা সেই ফিলিস্তিনের রাফার সন্তানের পা নয়। এটা আমি মনে করি আমার 1.5 বছরের সন্তান যেটা আছে, এটার পা আমার চোখের সামনেই লাফাচ্ছে। আমার সন্তান বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এটা যতদিন বুঝতে পারবো না, ততদিন মুসলমান তোমাদের শান্তি হবে না। মরলো আরখানে মরলো, বার্মাতে মরলো, তাতে আমার কি? মরলো ফিলিস্তিনে মরলো, তাতে আমার কি? মরলো কাশ্মীরে মরলো, তাতে আমার কি? আর তোমার কি? তোমার কি নয়? যখন তোমারটা মরবে, তোমারটা কি বলার মতো পৃথিবীতে আর কাউকে তুমি খুঁজে পাইবে না। এখনো সময় আছে, মুসলমান ঘুরে দাঁড়াও নিজেকে, নিজের পরিচয়ে। তুমি সেই বদরের পরিচিতির মাধ্যমে আবার যদি দাঁড়াইতে পারো, তোমার সামনে হাজার কাফের শত মুসলমানের সামনে দাঁড়িয়ে যুদ্ধে টিকে থাকতে পারে না। সেই প্রেরণা আবার নাও। ওই জন্য তো আমরা বলি বদর যুদ্ধের হাতিয়ার, বদর যুদ্ধের হাতিয়ার
বদরের হাতিয়ার আবার জাগাতে হবে। ফিলিস্তিনিরা বদরের হাতিয়ার জাগাইতে দেরি করেছে বলে আজকে তাদের এই পরিণতি। না হয় 1 কোটি যদিও নাই, চিন্তা করে দেখছেন বাংলাদেশে মানুষ কয় কোটি? তবে 18 কোটি বলতেছেন 60 বছর আগ থেকে। 20 কোটি পার হয়ে গেছে 60 বছর আগে। যারা 12 বছর ছিল, 12-16 বছর, তাহলে 18 বছর হওয়ার পর এরা বালক হইয়া এবারে নতুনভাবে ভোটার হয়েছে না, এদেরগুলো সহ যোগ করলে দেখবেন 20 কোটি পারিয়ে গেছে। 1 কোটি ইহুদি নাই, তাদেরকে সাইজ করার মতো বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমানি কি সম্ভব না? সময় আসবে, দোয়ায় স্মরণ রাখবেন আল্লাহ পাক যেন এমন হিম্মত দেয় যে হিম্মতের মাধ্যমে শুধু ইহুদি নয়, সারা বিশ্বের তাগুত শক্তি মুহূর্তেই পরাস্ত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমার আপনার ইমানি শক্তিটাকে ডেভেলপ করার দরকার। এই দাওয়া সার্কেলের মাধ্যমে আপনাদের ইমানের শক্তি ডেভেলপ করার পদ্ধতি। কারণ আমাদেরকে গণতন্ত্রের ট্যাবলেট এমনভাবে খাওয়াই দিছে, এটা ছাড়া আমরা আর কোনো কিছু বুঝি না। আজকে একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? গণতন্ত্রের মানে হলো জোর যার মুলুক তার। কথা বুঝছেন? গণতন্ত্রের মানে হলো এটা আমার, আরেকজন এসে কয় না এটা আমি একটু আগে রাইকে গেছি, এটা আমার। যখন কয় ভাই এটা আমার, একটু দিয়ে নাক পাড়াই দিছে, মাল চাইতে জান বড়, সেজন্য সে তার মালটা ছাড়িয়ে গেছে, জানটা লইয়া ভাইগে গেছে। তাহলে এখন জুলুম করে মালটা দখল করলো না? গণতন্ত্র বলে জোর করে দখল করতে পারলেই এটা তার। ইসলাম বলে না, ইনসাফ দরকার। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। জোর করে তুমি যেটা নিছো এটা যদি তোমার না হয়, যদি মাল ওর হয়, ওকে ফেরত দাও। রক্ত ফেলাইছো, এটার কৈফিয়ত দিতে হবে, এটার মূল্য দিতে হবে তোমাকে। ওর জিনিস তুমি জবরদখল কেন করবা? এটা হলো ইসলামের শিক্ষা। আর গণতন্ত্রের শিক্ষা হলো যেইভাবে পারো সেইভাবে ধরো, যেইভাবে পারো সেইভাবে খাও। এখানে একটা মাহফিল হচ্ছে, একটা সমাবেশ হচ্ছে, ডিসির কাছে দরখাস্ত দিছি, দরখাস্তের অনুমোদন দিচ্ছে, হ্যাঁ মাহফিল হবে। শোনেন, মাহফিল হবে, জনসভা হবে, সরকারের অনুমোদন দিচ্ছে এই মাঠের মধ্যে। এটা কি মধ্যে? গন্ধমতি না? হ্যাঁ, গন্ধমতি হাই স্কুল প্রাইমারি স্কুলের মাঠে মাহফিল হবে, একটা সমাবেশ হবে। সমাবেশের অনুমোদন দিচ্ছে আমাকে। আমি পোস্টার ছাপাইলাম, মাইকিং করলাম, হ্যাম্বিল করলাম, স্টেজের প্যান্ডেলের কাজ চলতেছে। এমন অবস্থায় দেখা যাচ্ছে একজন এসে ওইদিকে বাঁশ কতগুলো ফেলাই, ওই এখানে আমিও সমাবেশ করব, আমিও অনুমতি নিছি। দেখো, আমাকেও অনুমতি দিছি। এই অনুমতিটা কে দিছে? কথা কয় না, সরকারে দিছে। কেন দিছে? সে এই দেশের নাগরিক, অনুমতি চাইলে তাকেও দিতে হয়। ওই টাকার মতো চাইবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এখানে কেউ অবাধ্য হওয়ার সুযোগ নাই। অনুমোদন সেও চাইছিল, তাকেও অনুমোদন দিছে একই মাঠে। আমি চাইছিলাম, আমাকেও দিছে, তবে আমি অনুমোদন নিয়েছি 15 দিন আগে। এই যে ভদ্রলোক ওইদিকে বাস কতগুলো ফেলাইয়ে স্টেজ করতেছে, আগামীকাল প্রোগ্রাম হবে। এখন আমি বলতেছি কি রে এগুলো কি শুরু হইলো? এই শুরু হইলো বলতে বলতে আমি প্রোগ্রাম করবো এখানে, এই সে হাবি যাবি। মূলত তার উদ্দেশ্যটা হলো আমারটা বানচাল করা। এখন মাঝখানে ফোন দিছি, আমি আমার ভাইকে ফোন দিছি, আমার ভাই থানায় ফোন দিছে, থানা থেকে ডিসির কাছে ফোন দিছি, ওখান থেকে হাত করে মুহূর্তে পুলিশ চলে আসছে। হ্যাঁ, কি হয়েছে এখানে? একই জায়গায় দুজন এখানে সমাবেশ করবে, এখানে তো রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী সমাধান হবে। তখন সমাধানটা কি দেয় বলেন? তখন সমাধানটা কি হয়? 144 146 দ্বারা জারি। তার মানে এখানে কেউ কোনো কিছু করতে পারবো না। তাহলে 15 দিন ধরে তো পোস্টার চাপাইলেও, লিফলেট চাপাইলেও, কষ্ট করলো, মানুষকে দাওয়াত দিলেও, ব্যানার করলো, স্টেজ করতেছে, আগামীকাল প্রোগ্রাম হবে। উনি তো প্রোগ্রাম করার হকদার নাকি? আল আউয়াল ফাল আউয়াল। ইসলামের নিয়ম হলো এটা, যে আগে অনুমতি নিছে সেই করবে। যে 2 দিন আগে অনুমতি নিছে বাটপারি করার জন্য, পুলিশ ইসলামের নীতি অনুযায়ী ওকে আগে এমন পিঠে পিটতে হবে সামরা যেন উঠে যায়, পাশার সামরা উঠে ফেলতে হবে। কত বড় বাটপার তুই! 15 দিন ধরে বেচারা মেহনত করতেছে একটা প্রোগ্রাম করার জন্য, আর তুই এটাকে বানচাল করার জন্য কালকে অনুমোদন একটা নিয়ে মাঠের মাথায় স্টেজ করবি। এগুলো শিখেছি কেডা করে? বাটপার কোথাকার! আগে ছাদ উড়ো, পিঠ খালি করে তারপর পিড়ে। ইসলামের নিয়ম হলো এটা। অর্থাৎ আগে যে কষ্ট করছে তাকে আগে করতে দাও, তুমি 2 দিন পরে করো। গণতন্ত্র কিন্তু এটা কয় না। গণতন্ত্র কয় 146 দ্বারা। তাহলে কোথায় গেল প্যান্ডেল, কোথায় গেল টাকা, কোথায় গেল কি?
গণতন্ত্র লাভ করছে না ক্ষতি করছে? দেশের মানুষ এখনো ইসলামকে বুকে ধারণ করতে পারে না, এই বড় দুঃখের বিষয়। তাই বলি, গণতন্ত্র তোমায় বেজাল দিল, ইসলামে তোমাকে দিল শান্তি। গণতন্ত্র তোমায় বেজাল দিল, ইসলামে দিল তোমায় শান্তি। ইসলামের ছায়া তলে যদি আসো, ইসলামের ছায়া তলে যদি আসো, ভুলে যাবে তুমি ভুল ভ্রান্তি। গণতন্ত্র তোমায় কি দিল? ভেজাল দিল। গণতন্ত্র তোমায় ভেজাল দিল, ইসলাম তোমাকে দিল শান্তি। ঠিক কিনা? গণতন্ত্র তোমায় ভেজাল দিল, ইসলাম তোমাকে দিল শান্তি। আবার দেখেন বাংলাদেশের সংবিধান কে কে পড়ছেন? আমি যদি হাত তুলে জিজ্ঞেস করি লজ্জা পাবে 85% মানুষ। সামনে যারা বসা আছেন, বাংলাদেশ সংবিধান কয়জনে পড়ছেন যদি হাত তুলতে বলি, লজ্জায় হয়তো বা 2-1 হাত তুলবে। তবে এটা পড়ার জিনিস, দেখার জিনিস, মাইট পেস। ওখানে সর্বপ্রথম সংবিধানের প্রথম বিসমিল্লার পরে যেটা আছে, এটা হলো প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র অনুচ্ছেদ, গণতন্ত্র না প্রজাতন্ত্র? কথা কয় না, বুঝেন মেয়ে, কোনোদিন পড়েন নাই তো এগুলো। প্রজাতন্ত্র, গণতন্ত্র নয়। তবে দেশের জন্য লড়াই চলে কিসের জন্য? গণতন্ত্রের জন্য। যেটা সংবিধান আছে প্রজাতন্ত্র, ওটা নিয়ে কোনো কথা নাই, কিন্তু ওটার জন্য মানুষ মরতেছে, যেটার নাম গণতন্ত্র। ঠিক নি? এই গণতন্ত্রের মানে হলো যে যাকে মারতে পারে। পরিষ্কার একেবারে আমার দেশের ভাষাগত অর্থ হলো গণতন্ত্রের মানে হলো যে যাকে মেরে সামনের দিকে যাইতে পারে, এটাই। তবে ইসলাম কিটা বলে? তোমার যোগ্যতা, তোমার ঈমান, তোমার আমল, তোমার মুজাহেদা, তোমার মুরাকাবা, তোমার এই সব দিনের উপর আমল এবং দিনদারিয়ত পরহেজগারের উপরে ভিত্তি করে তোমাকে সামনে যাওয়ার যোগ্যতা। যদি তাকে যাইবা, না হয় তোমার চাইতে এগিয়ে যাওয়ার মানুষেরা বসে আছে, এদেরকে সসম্মানে এসে সামনে বসাইব। ঠিক কিনা? ইসলাম তোমাকে দিল শান্তি, গণতন্ত্র তোমায় ভেজালে ফেলাই, ইসলাম তোমাকে দিল শান্তি। তবুও মানুষ ইসলাম বুঝে না, মুসলিম হয়ে ইসলাম মানে না। জোরে বলেন ঠিক কিনা? অনেকে কই হুজুর মুসলিম হয়ে ইসলাম মানে না। এটা আমি নিজেও জানি, কারণ নামাজ দোয়া তো কম পড়ি। যে নামাজ দোয়া পড়ে না সে কি ইসলাম মানে? কথা কয় না, কথা কয় না। ইসলাম মানে না তো, সামনে মুসলিম কিন্তু ইসলাম মানে না। রবীন্দ্রনাথ ঠাকুর যে এইভাবে দাঁড়িয়ে রাখছে, তার মুসলমান হওয়া ওই সিস্টেমের। দাঁড়ে কি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য ওয়াজিব ছিল, সুন্নত ছিল, তারপরে রাখছে কিনা? কেন রাখছে? ঠাকুরের মতো দেখতে ভালো লাগে সেজন্য রাখছে। তো তুমি নামাজ নাই, রোজা নাই, দোয়া কালাম নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, কিছুই নেই, তুমি মুসলমান। কিরকম মুসলমান বলতে গেলে তো তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর যেইভাবে দাঁড়িয়ে রাখছে ওইভাবেই তুমি মুসলমান। তোমার মতো মুসলমানকে আল্লাহ মুসলমান কবুল করবে না। দিন ইমানের কথা তুমি শুনো না, কোরআন হাদিসকে তুমি মানো না। কোরআন হাদিসকে মানতে হবে, দ্বীনের আমল করতে হবে, দাওয়াতের কাজগুলো করতে হবে, জিহাদের কথা তোমায় বুঝতে হবে। আজকে জিহাদের কথা বললে অনেক মানুষ কয় আবার জিহাদ, মারামারি টারামারি এগুলো তো ভালো না। হ্যাঁ, তুমি আল্লাহ নবীর চাইতে বেশি বুঝো না। কিচ্ছে বলতে গেলে কয় বদরের কিচ্ছে, ঘন্টার পর ঘন্টা কয়। তো বদরের কিচ্ছে যেটা, এটাই তো যুদ্ধ, এটাই তো জিহাদ। তো কিচ্ছে বলার ক্ষেত্রে বদরকে সামনে রাখে, উহুদের পুঁথি পড়তে গেলে উহুদকে সামনে রাখে, জঙ্গে নামার পুঁথি পড়তে গেলে জঙ্গে নামাকে সামনে রাখে, কিন্তু জিহাদের কথা কইলে মারামারি পারো না। বাটপা, বেঈমান, ঠিক নেই? জিহাদ মুসলমান হলেই তোমাকে আগে মানতে হবে, স্বীকার করতে হবে। জিহাদকে স্বীকার করলে ঈমান থাকবে। আমি আমার বুকে হাত দিয়ে কই, জিহাদ স্বীকার করলে ঈমান থাকবে না। তোমাদের সাথে আমার শত্রুতা মেনে, তুমি এখানে বসে যদি বলো আমি জিহাদকে স্বীকার করি, আল্লাহর কসম চ্যালেঞ্জ করে বললাম তুমি মুসলমান না, তুমি ঈমান হয়ে যাবে। সাথে সাথে জিহাদকে স্বীকার করার সুযোগ
তুই না করলে না কর, স্বীকার করতেই হবে। হ্যাঁ, আল্লাহ জিহাদের কথা বলছে কি বলে নাই? অস্বীকার করার সুযোগ আছে? অস্বীকার করলে ইমান থাকবে? তবে বিগত 16 বছর জিহাদের জিম বলার সুযোগ ছিল না, ঠিক নেই? বাংলাতে লিখতে গেলে বর্গের যাওয়া দূরের কথা, রসিকের আকারও আসার সুযোগ এখন আল্লাহ সুযোগ দিয়েছে। মুসলমান হিসেবে নিজের ইমানটাকে তাজা করেন। তাই বলবো আরেকটা সঙ্গীত গাই, কষ্ট হচ্ছে আপনাদের। জায়গাটার নামটা খুব ভালো লাগছে আমার, কারণ কি জানেন? সারা বাংলাদেশের মানুষ চিনে শুধু ময়নামতি, ঠিক নেই? ক্যান্টনমেন্ট একটা আছে, এই কারণে ময়নামতিকে সবাই ভালো করে চিনে। কুমিল্লাতে একটা কি আছে, ময়নামতি একটা নাম আছে, ময়নামতি। নদীর নাম হলেও হোক, ক্যান্টনমেন্টের নাম হলেও হোক, তবে ময়নামতি একটা শব্দ, একটা জায়গার নাম, থানার নাম আছে। কুমিল্লাতে আছে রে ভাই নামটা হলো ময়নামতি, কোটবাড়িতে এসে দেখি আরেক নামটা গন্ধবতী। ময়নামতি সবাই চিনে, গন্ধবতী কয়জনে চিনে? এখানে এসে দেখি, এখানে এসে দেখি আসে জিহাদের গতি। ময়নামতি সবাই চিনি, এখানে গন্ধমতি, ওইদিকে ময়নামতি, এখানে গন্ধমতি, ওইদিকে ময়নামতি, এখানে গন্ধমতি। গন্ধমতির মানুষ কে কে আছেন? হাত তোলেন তো, আমি একটু দেখি। মাশাআল্লাহ, আপনারা গন্ধমতির মানুষ? আমি তো সিটিঙ্গিয়া, আমি তো গন্ধমতির মানুষ না। আমি বারবার গন্ধমতি বলি, আপনারা একবারও বলেন না কেন? আমি ওইদিকে ময়নামতি বললে, আমি এদিকে বলার পর আপনাদের এলাকার নামটা আপনারা জোর আওয়াজ দিয়ে বলতে পারবেন কিনা? ওইদিকে ময়নামতি, এদিকে ওই এদিকে গন্ধমতি, ওইদিকে ময়নামতি, এদিকে, একসাথে বলতে হবে, এদিকে ওদিকে ময়নামতি, এদিকে গন্ধমতি, ওদিকে ময়নামতি, এদিকে গন্ধমতি। এসে থেকে মানুষেরই ইমানেতে আছে খ্যাতি, ওইদিকে ময়নামতি, এদিকে। নিজের নাম, নিজের গ্রামের নামটা নিজে নিতে গেলে এত দেরি করলে হইবে না তো, একসাথে নিতে হবে। আমি ওইদিকে বলবো, আপনার এদিক থেকে বলবেন, ওইদিকে ময়নামতি। মাশাআল্লাহ, এবার তো নিজের এলাকার মান সম্মান এবং নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে সবাই একসাথে সুন্দরভাবে বলছেন। ঠিক আছে, আবার বলেন, ওইদিকে ময়নামতি, ওইদিকে ময়নামতি। আশাপুরে দেখলাম আমি, আশাপুরে দেখলাম আমি আসি জিহাদের যশ খ্যাতি, ওইদিকে ময়নামতি। গন্ধমতির মানুষ গো, আওয়াজ তো ছোট কেন? নিজের এলাকার এই নামটা বড় করে বলবে যেন। বাঘের বাচ্চার মতো করে বলতে হবে হুঙ্কারে, ঠিক কিনা? পারবেন কিনা? বাঘের মতো বড় করে বলতে হবে হুঙ্কারে, তাহলে বলবো আদর, তাহলে বলবো আবার ঘরে পাবনে ভাগ্যবতী। ওইদিকে ময়নামতি, এদিকে, ওইদিকে ময়নামতি, ওইদিকে ময়নামতি, এদিকে গন্ধবতী। গন্ধবতী প্রাইভেট, গন্ধবতী প্রাইভেট স্কুলে দিয়ে মাঠে আসলাম সবাই, যেখানে কত সুন্দর নাসিদের সন্ধ্যা গেল শোনায়। একই নাসিদ এক এক রকম, শুনে যেন পরাণে জুড়ায়। একই নাসিদ এক এক রকম, শুনে যেন পরাণে জুড়ায়। যেখানে মুনাইম ভাই জ্বালিয়ে দিল দিনের বাতি, ওইদিকে ময়নামতি, ওইদিকে ময়নামতি। রাতের 11টা হাইরি বেজে গেল, তাই বেশি লম্বা করার মতো সময় হাতে নাই। এমনি তো আসলামে পরে
ওইদিকে ময়নামতি হইল না তো, একই সাথে বলতে হবে, জোরে আওয়াজ ছাড়তে হবে, নিজের এলাকার এই নামটা নিজের মুখে বলতে হবে। পারবেন সবাই? না হয়তো ভাই বিবেকের কাছে সবাই প্রশ্নবিদ্ধ, নিজের এলাকার এই নাম কেমনে চোটে করবো লোগো, তাই তো বলবো এবার, তাই তো বলবো এবার, গলার আওয়াজ হবে অতি, ওইদিকে ময়নামতি, ওইদিকে ময়নামতি, এদিকে গন্ধমতি। বিবাহিত যারা আছে ঘরের মধ্যে যাবেন, বউয়ের সাথে আল্লাহর ওয়াস্তে ঝগড়া নাগি করবেন। বউয়ের সাথে ঝগড়া করলে ভাগ্য নষ্ট হয়, সারাদিন থালা বাসনের আওয়াজ ঝনঝন হয়। এবার ঠিক ঠিক করছি, তুমি বিয়ে করছো, বিয়ে করে না হেতে কয় ঠিক ঠিক। আর যারা বিয়ে করছে এরা কয় বড় ঘরে কইতে লজ্জা লাগে, তবে আমার ঘরে তালার আওয়াজ জনজন করে বড় বড় হয়। আপনি জানেন কেমনি? জানবো না গা, আমি তো ওই দলের লোক। এতে কিন্তু কয় নিজের বউ না দেখলেও বেড়া ঘরের মধ্যে বাবারটা আছে, সাজারটা আছে, এরা মাঝে মধ্যে থালা বাসন আসারে আমি জানি। তবে এদের কথা আর কইতাম না। তোদের জন্য দোয়া করি, যখন বড় হবি থালা বাসন আওয়াজ করার মতো মেয়ে ঘরে নাই আনবি। আল্লাহর কাছে দোয়া করবি, নেকাতিনদের বউ খুঁজবি। আল্লাহর কাছে দোয়া করবি, নেকাতিনদের বউ খুঁজবি। আল্লাহ দিব ভাগ্যে মিলাই যেটা হবে বুদ্ধিমতী, আল্লাহ যদি মিলাই দিলে সেটা হবে ভাগ্যবতী। ওইদিকে ময়নামতি, ওইদিকে ময়নামতি, এই পাশের মানুষেরই আওয়াজে বড় হলো, এই পাশের মানুষের আওয়াজ এত কমে কেন হলো? প্রথমে এদের আওয়াজে নেব, তারপরে এদের নেব। যাদের আওয়াজে বড় হবে, যাদের আওয়াজে বড় হবে, তারা হবে সম্মানী অতি। ওইদিকে ময়নামতি, ওইদিকে ময়নামতি। মনে রেখে এদের অবস্থা কত বড় হয়েছে। এরা যদি এর সাথে বড় করে বলতে পারে তাহলে এরা ফার্স্ট হইবে। যদি এদের সাথে বড় এদেরটা না হয় তাহলে এরা ফার্স্ট হয়ে দেখবে। রেডি থাকিস, কোন জায়গায় গেছো আল্লাহ বাঁচো। ডানা পাশে যারা গায়ে আছি এবার তাদের পালা, বলার সময় সবাই বড় করে বলবেন গলা, এই রে সাইরা দিবেন গলা। ফার্স্ট তোমাদের হতে হবে, বিজয় হতে হবে, নইলে কিন্তু ওদের কাছে ছোট হই চলবে বাতি। ওই পাশে ময়নামতি, ওই পাশে ময়নামতি। এদের অবস্থের চাইতে বড় হয়ে গেল, ফার্স্ট ডিভিশনেরা কিন্তু বিজয় করে নিল। এবার সবাই একসাথে মিলে বলিবেন, দেখি কত আওয়াজ দিবেন। ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আওয়াজে হবে দুর্গতি। ওইদিকে ময়নামতি, ওইদিকে ময়নামতি। ধন্যবাদ। ধন্যবাদের মানুষ নিজের এলাকার সম্মানে অনেক সুন্দর আওয়াজ দিয়ে আজকে আমার সাথে এই সঙ্গীতটা আপনারাই গাইলেন আপনাদের এলাকার জন্য। আমার পক্ষ থেকে এটা উপহার হিসেবে ছিল। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের দোয়া, ভালোবাসা, আন্তরিকতা যতদিন ইসলামের প্রতি থাকবে, ইসলাম ততদিন উজ্জীবিত থাকবে। আপনাদের মতো